বন্ধুরা তোমরা টাইমলি ভিডিও আপলোড করো না, সেই কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। শুধু ভালো থাম্বনেল বানাবো, ঠিক আছে, ভালোভাবে টাইটেল ট্যাগ লিখবো, এসইও ভালো করবো, কন্টেন্ট ইমপ্রুভ করবো, ঠিক আছে, তাহলে ভিডিওতে যে ভিউজ আসবে তা কিন্তু নয়। টাইম শিডিউলটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট। তুমি যত বড় ইউটিউবার হও না কেন, তুমি যদি টাইম শিডিউল মেনটেন না করে ভিডিও আপলোড করো, একদিন দুপুরে একদিন রাতে যখন খুশি ভিডিও যদি আপলোড করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। সেই কারণে আজকে ভিডিওতে, ঠিক আছে, তোমাদের বলবো তোমরা শর্ট ভিডিও আপলোড করো বা লং ভিডিও, সঠিক সময় কোনটা তোমাদের ভিডিও আপলোড করার। বারবার বলছি, ভুলভাল টাইমে যদি তোমরা ভিডিও আপলোড করো, সেই তোমাদের 5টা 10টা 20টা কে 100 150 ভিউজ আসার পর তোমার ভিডিওটা দাঁড়িয়ে যাবে, ভিউজ কিন্তু আসবে না। তাই বারবার বলছি ভিডিওটা একদম স্কিপ করো না। তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি, আমার কটা ভিডিও আমার টেক চ্যানেলের, ঠিক আছে, আমি ভুলভাল টাইমে আপলোড করেছি বলে দেখো ভিডিওগুলোতে একদম মানে ভিউজই আসেনি, 1K ভিউজ টপ খায়নি। তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি, তাই বলছি বারবার ভিডিওটা স্কিপ করো না, ঠিক আছে। টাইমটা হচ্ছে প্রচুর ইম্পর্টেন্ট। তোমাদের বড় বড় ইউটিউবারগুলো বলবে, দেখবে এই গ্রাফ দেখে ভিডিও আপলোড করো। ওই গ্রাফ দেখে ভিডিও আপলোড করলে জীবনে তোমার ভিউজ আসবে না। কারণ ধরো একটা অডিয়েন্স তোমার ধরো আজকে তোমার দুপুরে ভিডিও দেখলো, সে কি কালকে সেই দুপুরে ভিডিও দেখবে না। সে কারণে ওই গ্রাফ দেখে ভিডিও আপলোড করলে জীবনে তোমার ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে ভিউজ আসবে না। দেখো সাইড মোর স্ক্রিনে চলে এসেছি, ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করেছি। এখানে আমি যদি কন্টেন্ট সেকশনে চলে আসি, তোমরা দেখো একটু যদি আমি উপর স্ক্রল করি, একটা ভিডিও দেখো 9 দিন আগে আপলোড করেছি, ঠিক আছে, 782টা মতো ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমি দুপুর 3টে কি 2:30টার দিকে ভিডিওটা আপলোড করেছি, ঠিক আছে। ওইটা আমি ভিডিও আপলোড করি না, ওইটা আমি ভিডিওটা আপলোড করেছি বলে দেখো ভিউজ আসেনি, বুঝতে পারলে। আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু একটা সঠিক টাইমে ভিডিও আপলোড করি, সেখানে দেখো 1.1K 2.2K 1.2K 2.2K। দেখো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো 6000, এখানে দেখো 1.9K, এখানে দেখো 12,000, এখানে দেখো 2K, ঠিক আছে, এখানে দেখো 8K, বুঝতে পারলে। প্রত্যেকটা ভিডিও সেম ভিউজ আসছে, কিন্তু একটা ভিডিওতে হঠাৎ করে আমার ভিউজটা কমে গেল কেন? কারণ আমি সঠিক টাইমে ভিডিওটা আপলোড করিনি, ঠিক আছে, টাইম শিডিউলটা আমি কিন্তু মেনটেন করিনি। সে কারণে বারবার বলছি, তোমার যত বড় চ্যানেল হোক না কেন, যতই সাবস্ক্রাইবার থাকুক না কেন, টাইম শিডিউল যদি তোমরা মেনটেন না করো, জীবনে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আর একটা ভিডিও হয়েছিল এরকম আমার, তোমাদের আমি দেখাচ্ছি উপর স্ক্রল করে। এই ভিডিওটা 3 সপ্তাহ আগে আপলোড করেছিলাম, 888টা ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমি মিনিমাম সেই রাতে 11:30 12টার দিকে আপলোড করেছিলাম তাড়াহুড়ো করে। সে কারণে দেখো ভিডিওটায় ভিউজ আসেনি, বুঝতে পারলে। খুব ইম্পর্টেন্ট ভিডিও ছিল বলে খুব তাড়াতাড়ি করে আপলোড করেছিলাম, রাত হয়ে গেছিলো, রাত ঠিক টাইমে ভিডিওটা আপলোড করিনি বলে। তখন অডিয়েন্সরা রাতের বেলা অ্যাক্টিভ থাকে, তখন সবাই তো খাবার দাবার খেয়ে ঘুমোবে। 11টা 12টার সময় যদি আমি ভিডিও আপলোড করি, তাহলে ভিউজ আসবে ভিডিওতে। সেই কারণে বারবার বলছি আজকে ভিডিওটা একদম স্কিপ করো না। তোমাদের আমি আজকে এই ভিডিওতে বলবো যে তোমার শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, তোমাদের সঠিক টাইম কোনটা শর্ট ভিডিও আপলোড করা। সবার প্রথমে বলি টেক চ্যানেল, আমাদের সবার প্রথমে বলি, আমাদের মতো যাদের টেক চ্যানেল আছে, সে ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করতে পারে, বা ইউটিউব রিলেটেড বা ইনস্টাগ্রাম রিলেটেড যাদের টেক চ্যানেল আছে, তাদের আমি দুটো ভাইরাল টাইম বলে দিচ্ছি। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে, ওই আধ ঘন্টার মধ্যে ভিডিও আপলোড করবে যদি আপলোড করতে চাও। আর যদি ডেলি একটা করে ভিডিও আপলোড করো, ঠিক আছে, তাহলে ওই দুপুর 12:30 থেকে 1টার মধ্যে আপলোড করবে, না হলে সন্ধ্যে 5:30 থেকে 7টার মধ্যে, 7টার উপরে যেন না হয়, ঠিক আছে। ওই টাইমে কিন্তু বড় বড় টেক ইউটিউবাররা ভিডিও বানায়, তিয়াসেক্সদা ইউটিউবার হও, আরও যেসব বড় বড় নেক্সট এক্সপ্লেন, ওই টাইমে কিন্তু এরা ভিডিও আপলোড করে। তাহলে কি হবে, ওই টাইমে ওরা যখনই ভিডিও আপলোড করবে, তোমরা যদি সেই টাইমে ভিডিও আপলোড করো, যেহেতু তোমার অডিয়েন্স ওর অডিয়েন্স এক, ওর অডিয়েন্সগুলো ধরো ওর ভিডিওটা দেখছে, ঠিক আছে, হিউজ পরিমাণে তাদের সাবস্ক্রাইবার আছে, ভিউজ আছে প্রচুর। ওই ভিডিওটা যখনই প্লে করবে না, তোমার ভিডিও যেহেতু তোমার সেম ক্যাটাগরি ভিডিও, ওই ভিডিওটার নিচে তোমার ভিডিওটা সাজেস্ট করবে। তখন ওই সাজেস্ট থেকে ভিউজ আসা শুরু হয়ে যাবে, ওই অডিয়েন্সগুলো তোমার চ্যানেলে রিডাইরেক্ট হয়ে যাবে। ওই বড় ইউটিউবারের ভিডিওটায় যদি তোমার 2000 কি 2500 কি 5000 যদি ভিউজ আসে, মিনিমাম তোমার ভিডিওটায় 800 900 কি 1K ভিউজ ইজিলি চলে আসবে, বুঝতে পারে। সে কারণে বারবার বলছি, টেক চ্যানেল হলে এই টাইমে ভিডিও আপলোড করবে, শর্ট আপলোড করো বা লং, ঠিক আছে, টেক চ্যানেল হলে। এবার আমি তোমাদেরকে বলে দিই, যারা শর্ট ভিডিও আপলোড করো, তোমরা যে কোনো ক্যাটাগরি শর্ট ভিডিও আপলোড করো, যদি ডেলি একটা করে যদি তোমরা শর্ট ভিডিও আপলোড করো, সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে আপলোড করবে। আমার একটা শর্ট চ্যানেল আছে, আমি দেখেছি সকালে আপলোড করে, মিনি ব্লগ চ্যানেলটা দুপুরে আপলোড করে কোনো সময় ভিউজ আসেনি। যখনই সন্ধ্যেবেলায় আমি সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে আপলোড করে দিচ্ছি, তখনই দেখছি সেই দিনকে ভিউজটা টানছে না, তারপরের দিন দেখছি ভিউজটা টেনে দিচ্ছে, কারণ সেই টাইমে অডিয়েন্সটা অ্যাক্টিভ বেশি থাকে, বুঝতে পারলে, শর্ট ভিডিও দেখার জন্য। সে কারণে তুমি যে কোনো ক্যাটাগরি ফ্যাক্ট শর্ট ভিডিও আপলোড করছো বা কমেডি, যে কোনো শর্ট ভিডিও আপলোড করো না কেন, যদি একটা করে আপলোড করো দিনে, ওই টাইমটা যেন আপলোড করো সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে। আর যদি তোমরা দিনে 2টো করে শর্ট ভিডিও আপলোড করো, ঠিক আছে, আমি একটা জিনিস তোমাদের দেখাচ্ছি। এখানে এই যদি আমরা অ্যানালিটিক্স অপশনে চলে আসি, এই অডিয়েন্স সেকশনে যদি আমরা চলে আসি, অনেক বড় বড় ইউটিউবাররা বলে এই গ্রাফটা থেকে ভিডিও আপলোড করো। বারবার বলছি, এই গ্রাফটা থেকে ভিডিও আপলোড করলে জীবনে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, যেটা আমি তোমাদের ভিডিওর প্রথমেই বললাম। আজকে ধরো একটা অডিয়েন্স তোমার দুপুরে কি রাতে, দুপুরে 1টা কি 1:30টার দিকে ভিডিও দেখলো, তাহলে সেইটা কিন্তু এই গ্রাফে শো হয়ে যাবে, বুঝতে পারলে। কালকে সেই অডিয়েন্সটা কি সেই টাইমে ভিডিও দেখবে না,
বুঝতে পারলে? সেই কারণে এই গ্রাফটা থেকে ভিডিও আপলোড করতে যেও না। তো যেটা বলছিলাম, তোমরা যদি 2টো করে শর্ট ভিডিও আপলোড করো তাহলে এই সন্ধ্যে যে টাইমটা বললাম সেই টাইমে একটা আপলোড করবে, আর একটা টাইম তোমরা নিজেরা বেছে নাও। বুঝতে পারলে? একদিন সকালে আপলোড করে দেখো, একদিন দুপুরে আপলোড করে দেখো, কখন বেশি ভিউজ আসছে। আমি তোমাদের তাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? শর্ট চ্যানেল যদি তুমি প্রতিদিন 2টো করে আপলোড করো, সকাল 6টা থেকে 8টার মধ্যে আপলোড করবে আর সন্ধ্যে 6টা থেকে 8টার মধ্যে আপলোড করবে, ভালো ভিউজ আসবে। কেন বললাম কথাটা? কারণ আমার অনেক বড় বড় ফ্যাক্ট চ্যানেলদের সঙ্গে কথা হয়, ওরা বলে যে এই টাইমগুলোই শর্ট অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে। কারণ দেখো, বাচ্চারা তোমরা জানবে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরই, ঠিক আছে, তারা দেখবে বড়দের কাছ থেকে ফোন নিয়ে ইউটিউবটা ওপেন করে তারা কি করে, শর্ট সেকশনে এসে শর্ট ভিডিও দেখতে লেগে যায়। আবার সন্ধ্যের সময় কি করে, সন্ধ্যের সময় বাচ্চা বুড়ো সবাই অ্যাক্টিভ বেশি থাকে, তারা ইউটিউবটা ওপেন করে শর্ট ভিডিও দেখতে লেগে যায়। বুঝতে পারলে? কারণ এখন শর্ট অডিয়েন্স বেশি, মানুষের টাইমের অনেক দাম, সে কারণে তারা লং ভিডিও দেখার মধ্যে তাদের এত টাইম নেই। তারা শর্ট ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি করে কমেডি বলো, যে কোনো ক্যাটাগরি ভিডিও হোক না কেন, শর্ট ভিডিও তারা আগে দেখে। বুঝতে পারলে? দেখবে তোমরা ফেসবুকে, তোমরা যেখানেই যাও দেখবে কেউ কাছে হাতে মোবাইল থাকলেই দেখবে ফেসবুক ইনস্টাগ্রামে রিলস দেখছে, নাহলে ইউটিউবে শর্ট ভিডিও দেখছে। সেই কারণে এই 2টো টাইম আমি তোমাদের বলে দিলাম যারা শর্ট ভিডিও আপলোড করছে। এবার তোমরা বলবে দাদা আমি তো কমেডি ভিডিও আপলোড করি, লং ভিডিও, কেউ বলবে আমি লং ব্লগ ভিডিও আপলোড করি, কেউ বলবে যে আমি লং গেমিং ভিডিও আপলোড করি। আমরা কখন ভিডিও আপলোড করবো তোমাদের আমি বলছি, কখন ভিডিও আপলোড করবে, তারা মোবাইলটা রেখে দিই এখানে, ঠিক আছে? দেখো, যারা ব্লগ ভিডিও আপলোড করো তোমরা দেখে থাকবে বড় বড় ইউটিউবাররা কখন ব্লগ ভিডিও আপলোড করছে, সেটা তোমাকে ফলো করতে হবে। তোমার বাংলা ক্যাটাগরি যদি ব্লগ চ্যানেল হয়, বড় বড় ইউটিউবাররা কখন ভিডিও ব্লগ আপলোড করছে সেই টাইমে তোমাকে আপলোড করতে হবে। গেমিং ভিডিও আপলোড করলে বড় বড় ইউটিউবাররা কখন গেমিং ভিডিও আপলোড করছে দেখতে হবে। গেমিং ভিডিও মিনিমাম বেশি রাতের দিকেই আপলোড হয়, বুঝতে পারলে তো? আর কমেডি ভিডিও দেখবে ওই দুপুরের দিকে বেশি আপলোড হয়, ব্লগ ভিডিওগুলোও তাই। আর যেগুলো সেই রোস্টিং ভিডিও সেগুলো ওই দুপুরের দিকেই বেশি আপলোড হয়, আমি দেখেছি, ঠিক আছে? সেই কারণে ওই সকাল 8টা কি 11টা কি 10টার মধ্যে যেন ভিডিও আপলোড করবে না। আর একটা টিপস তোমাদের আমি দিয়ে রাখছি, তোমরা যে কোনো ক্যাটাগরি ভিডিও আপলোড করো না কেন, তোমাদেরকে দেখতে হবে যে তোমার অডিয়েন্সটা কখন অ্যাক্টিভ বেশি থাকে। তোমাদের যদি বাচ্চা অডিয়েন্স হয়, তোমার ভিডিওগুলো ধরো বাচ্চারা বেশি থাকে, ঠিক আছে, মানে 18 বছরের নিচে বাচ্চারা যদি তোমার ভিডিওগুলো বেশি থাকে, তাহলে তোমাকে সারাদিন তোমাকে ভাবতে হবে যে কখন বাচ্চারা অ্যাক্টিভ বেশি থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরেই তারা কিন্তু দেখবে মা বাবার কাছ থেকে ফোনটা নিয়ে রিলস দেখতে লেগে যায়, বা লং ভিডিও দেখতে লেগে যায়, কার্টুন ভিডিও দেখতে লেগে যায়। তারপরে আবার তারা স্কুল চলে যায়, স্কুল থেকে আবার তারা বিকেলে বাড়ি এসে বিকালে আসার পরে আবার তারা কিন্তু ভিডিও দেখতে লেগে যায়। তোমরা দেখবে বাচ্চারা মাঠে খেলাধুলা এখন সবাই ছেড়ে দিয়েছে, এখন সবাই মোবাইলের আসক্ত হয়ে গেছে বাচ্চারা। স্কুল থেকে আসার পরে আবার বাবা মার কাছ থেকে ফোনটা নিয়ে বিকাল থেকে শর্ট ভিডিও কি কার্টুন ভিডিও তারা কিন্তু দেখতে লেগে যায়। সেই কারণে তোমাদের যদি বাচ্চারা হয় তাহলে তোমাকে ওই সকালের দিকে ভিডিও আপলোড করতে হবে, নাহলে বিকেলের দিকে। আর যদি তোমার অডিয়েন্সরা 18 বছরের উপরে, বড়রা 18 বছর থেকে 40 বছর কি 50 বছর হয়ে থাকে তোমার অডিয়েন্সরা, তাহলে তোমাকে দেখতে হবে বড়রা কখন বেশি অ্যাক্টিভ থাকে। সকালে কিন্তু ঘুম থেকে ওঠার পর ব্রাশ করার পর একটু ফোন ঘাটে বড়রা, বাচ্চারা সবাই। তারপরে সবাই কিন্তু কাজে চলে যায়, যারা ব্যবসা করে, যারা চাকরি করতে চলে যায়। তারপরে দুপুরে লাঞ্চ টাইমটা তারা কিন্তু একটু ব্রেক পায়, সেই টাইমে টিফিনের সময় একটু ফোন ঘাটে। তাহলে দুপুরে ওই যেটা আমি বললাম আমাদের মধ্যে টেক চ্যানেলের ওই 12:30 1টার মধ্যে একটা ভিডিও আপলোড করে দেবে, লং ভিডিও আপলোড করলে। তারপরে আবার তারা কাজে লেগে যায়। তারপরে আবার বিকেলে বাড়ি এসে বড়রা কিন্তু আর ফোন ঘাটে না, তারা কিন্তু বেড়াতে চলে যায়, বন্ধুর সঙ্গে আড্ডা মারতে চলে যায়, ঠিক আছে? বড়রা কিন্তু দুপুরে দেখে ফোন ঘাটে না। বড়রা কখন ফোন ঘাটে? এই সন্ধ্যে কাজ থেকে ব্যবসা করে বাড়ি এসে সন্ধ্যে খাবার দাবার খাওয়ার পরেই 7টার পর থেকে তারা কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ হয়ে যায়। যারা লং ভিডিও দেখতে ভালোবাসে লং ভিডিও দেখে, যারা শর্ট ভিডিও দেখতে ভালোবাসে শর্ট ভিডিও দেখতে লেগে যায়। বুঝতে পারলে বন্ধুরা? তাই বন্ধুরা তোমাদের আমি বলে দিলাম যে সঠিক সময় কোনগুলো একটা ভিডিও আপলোড করার। তোমার লং চ্যানেল হতে পারে বা শর্ট চ্যানেল, ভুলভাল টাইমে, বারবার বলছি ভুলভাল টাইমে যেন ভিডিও আপলোড করবে না, একটা শিডিউল ধরে ভিডিও আপলোড করবে। ভুলভাল টাইমে শর্ট ভিডিও কি লং ভিডিও আপলোড করলেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, সেই 5টা 10টা 20টা 30টা করে ভিউজ এসে আমাদের ভিডিওগুলো থেমে যাবে। চলো বন্ধুরা, এবার 2টো করে চ্যানেল আমি বলেছি না যে চেক করি প্রতিদিন, তাই আজকেও আমি 2টো চ্যানেল কিন্তু চেক করবো। যারা আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিল দাদা আমার চ্যানেল চেক করো, আমি আগে থেকেই 2টো চ্যানেল বার করে রেখে দিয়েছিলাম। এখন যদি বার করতে চাই প্রচুর টাইম লেগে যাবে। দেখতে পাচ্ছ এই একটা চ্যানেল তোমরা দেখে নাও, ঠিক আছে? 12টা ভিডিও আপলোড করেছে, 63টা সাবস্ক্রাইবার। এটা একটা ভাই আমি দেখতে পাচ্ছি, এই ভাইটা আমাকে কমেন্ট করেছে দাদা আজকে যদি আমার চ্যানেলটা চেক না করো তাহলে তোমার চ্যানেলটা আমি আনসাবস্ক্রাইব করে দেবো। ভাই তুমি যদি আজকে এই ভিডিওটা আমার দেখে থাকো এই ধরনের কমেন্ট করবে না। প্রতিদিন যদি সবার চ্যানেল চেক করতে লেগে যায় তাহলে আমার নিজের কন্টেন্ট আমি কখনো আপলোড করবো? প্রতিদিন আমি 2টো করে উইনার বার করবো। তুমি ধরো আজকে আমার নতুন ভিডিওটা দেখছো, আজকেই যদি তুমি কমেন্ট করো দাদা আমার চ্যানেলটা চেক করো, আজকেই আমি তোমার চ্যানেলটা চেক করবো। যারা এতদিন ধরে কমেন্ট করে আসছে যে দাদা আমার চ্যানেল চেক করো, যারা কমেন্ট করে আমি তো বুঝতে পারি যে এই আইডিটা থেকে, এই চ্যানেলটা থেকে আমার প্রতিদিন কমেন্ট আসছে যে দাদা চেক করো, তাহলে আজকে এটা চেক করি। সেই কারণে আজকে থেকে চেক করতে লাগলে 2-3 দিন পরে তোমার চ্যানেলটা চেক হবে। সেই কারণে কমেন্ট কিন্তু প্রতিদিন করতে হবে দাদা আমার চ্যানেল চেক করো। তো আমি দেখতে পাচ্ছি এই ভাইটা, ঠিক আছে, লং ভিডিও আপলোড করছে, ঠিকই করেছো। এখন চ্যানেল গ্রো হয়নি, 2 রকম ভিডিও আপলোড করোনি, ঠিক আছে। অনেকজন কি করে 2 রকমই ভিডিও আপলোড করতে লেগে যায়, সেই কারণে ভিডিওতে ভিউজ আসে না। দেখতে পাচ্ছ এখানে 6টা ভিউজ হয়েছে, 41টা এখানে, ঠিক আছে।
মানে 37টা ভিউজ হয়েছে, তোমার থাম্বনেল কিন্তু ভালো নয়। আমি তোমাদেরকে বারবার বলি, আমি যদি 10টা চ্যানেল চেক করি, মিনিমাম 8টা থেকে 9টা চ্যানেলের থাম্বনেলটাই তারা ঠিক করে না, থাম্বনেলটাই তারা প্রফেশনাল বানায় না, কন্টেন্টটার দিকে জোর দেয়, এসইও ভালো করে, টাইটেল ট্যাগ ভালো দেয়, কিন্তু থাম্বনেলটার উপর তোমরা যদি 8 ঘন্টা দাও, তাহলে থাম্বনেলটা যদি ভালো হয় তোমার ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসা শুরু হবে। কারণ তোমরা যখনই একটা ভিডিও আপলোড করবে, ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে বিভিন্ন ইউটিউবের মোবাইলের ডিভাইসে, তখন ঠিক আছে, ধরো একটা অডিয়েন্স, একটা ভিউয়ার্স ধরো ইউটিউবটা ওপেন করলো, তোমার ভিডিওটা প্রথমেই ব্রাউজার ফিচারে শো হলো, ইউটিউব ধরো ওই তার মোবাইলের মধ্যে তোমার ভিডিওর ইমপ্রেশনটা পাঠিয়েছে। এবার থাম্বনেলটা তার যদি ভালো না লাগে, ওপর দিয়ে স্ক্রল করে চলে যাবে, ইউটিউব অ্যালগরিদম ভাবে নিশ্চয়ই তোমার ভিডিওটা ভালো হচ্ছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে, কেউ ক্লিক করছে না, তখন তোমার ভিডিওটা ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিলি, ব্যাস শেষ, আর ভিউজ কিন্তু বাড়বে না। ওই 5টা 10টা 20টা 100 150 ভিউজ আসার পর তোমার ভিডিওটা দাঁড়িয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। তোমরা বলো না দাদা আমার 4টে 5টা ভিউজ আসছে, কি 20টা কি 40টা ভিউজ আসার পর একটা ভিউজও বাড়ছে না, কি কারণে? ওই কারণেই, বুঝতে পারলে? চলো, সেই কারণে থাম্বনেলগুলো ইমপ্রুভ করো, কালার গ্রেডিং করো থাম্বনেলগুলো। দেখবে তুমি যেসব বড় বড় চ্যানেল যাদের আছে, গেমিং চ্যানেল, তুমি তো দেখছি গেমিং ভিডিও আপলোড করছো, তাহলে তোমাকে দেখতে হবে বড় বড় চ্যানেলটা কীভাবে থাম্বনেল বানাচ্ছে, তাদের থাম্বনেলগুলো কীভাবে এই টেক্সট যেগুলো লিখেছো ফন্টের স্টাইল নেয়। চলো একটা ভিডিও আমি প্লে করে দেখি। আমি একটু রেনোভেট করে বানাবো। প্রথমে একটা ওক্টোরাইসে 3 ব্লক ফাঁক, আবার 3 ব্লক ফাঁকে একটা ভিডিওগুলো একটু কালার গ্রেডিং করো, কাইন মাস্টার বা যেখানেই তোমরা ভিডিওটা এডিট করছো একটু কালার গ্রেডিং করো, কালারগুলো একটু সুন্দর করার চেষ্টা করো ভাই। আর তুমি একটু স্পিডে বলো, এই এত স্লো বললে বোর ফিল হবে, বুঝতে পারলে? চলো এই চ্যানেলটা চেক করা হয়ে গেল, কী কী ইমপ্রুভ করতে হবে না করতে হবে সব বলে দিলাম। তারপর আমি 2য় নম্বর চ্যানেল চলে এলাম, এটাও তাই, ঠিক আছে, IPC অল বলে চ্যানেলটার নাম, হিস্টোরি। তো দেখতে পাচ্ছ এখানে 17টা ভিডিও আপলোড করেছে, 64টা সাবস্ক্রাইবার। এখানে যদি আমরা ভিডিও সেকশনে চলে আসি না, থাম্বনেলটা কিন্তু এটা ভালো হয়েছে, দেখো থাম্বনেল কালার গ্রেডিং আছে, ফন্টটাও ভালো বলে দেখো এই ভিডিওটার ভিউজ কিন্তু ভালো রকম চলে এসেছে 341টা। এই ভিডিওর থাম্বনেল ভালো নয়, সেই জন্য দেখো 88টা ভিউজ। এই ভিডিওর থাম্বনেল ভালো নয়, ওই জন্য দেখো 99টা ভিউজ। এই ভিডিওটা দেখো থাম্বনেল কালার গ্রেডিং আছে, ফন্ট স্টাইল দিয়েছে, সে কারণে দেখো 1K ভিউজ চলেছে। তোমাদের সামনে প্রুফ দেখাচ্ছি, থাম্বনেলটা ইমপ্রুভ করো ভাই, থাম্বনেল ইমপ্রুভ করলেই হবে। আর শর্ট কেন আপলোড করছো? এখন চ্যানেল ডাউন অবস্থায় 2 রকম ভিডিও আপলোড করলে, জবখিচুড়ি করলে তোমার ভিডিওতে ভিউজ আসবে না, বুঝতে পারলে? সেই কারণে লং আপলোড করলে লং করো, আর শর্ট আপলোড করলে শর্ট করো। চলো একটা ভিডিও প্লে করে দেখি। দাদা তুমি যখন ভিডিওটা ভয়েস ওভার করছো, নিশ্চয়ই তুমি মাইকটা মুখের কাছে রাখছো, সেই কারণে দেখো গলাটা খুব মোটা পাড়া আসছে, মানে গলার শর্টটা জড়িয়ে যাচ্ছে, বুঝতে পারলে? সেই কারণে একটু দূরে রাখবে। হেডফোনে যদি ভয়েস ওভারটা দাও, একটা মাইক কিনে নাও, বুয়া মাইক, একটু দূরে রেখে মাইকটা রেকর্ড করো। আর এগুলো যেগুলো তুমি দিয়েছো এগুলো, আর এগুলো যে তোমার কুকুর, ঠিক আছে, এখানে উট, এখানে ঘোড়া, এখানে যে মুরগি যেগুলো আছে, ঠিক আছে, এগুলো একটু যদি হাঁটা চলা করে কার্টুনের মতো, ঠিক আছে, তাহলে দেখতে বেশ আরও ভালো লাগে ভিডিওটা, ঠিক আছে। তুমি শুধু ইমেজগুলো এখানে দিচ্ছ, দিয়ে ভয়েস ওভার দিচ্ছ, একটু পরিশ্রম করো, এডিটিংটা একটু ভালো করার চেষ্টা করো। আর চ্যানেলের নামটা এইখানটা কেন রেখেছো? মাঝখানটা রাখলে হবে না, এই সাইড, এই কর্নারের উপরে রাখবে বা এই নিচেই রাখবে, এই মাঝখানে রেখেছো বলে দেখো ভালো লাগছে না। সে কারণে বন্ধুরা এই দুটো চ্যানেল, ঠিক আছে, যারা এই ধরনের গেমিং ভিডিও বা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো, তারা চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো। তাই বন্ধুরা দেখলে দুটো চ্যানেল চেক করে প্রমোশন করে দিলাম। আর যেটা বললাম, ঠিক আছে, ভুলভাল টাইমে যেন তোমরা ভিডিও আপলোড করবে না, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। আর তোমরা যদি চাও এভাবে চ্যানেলগুলো চেক করে প্রমোশন করতে, তাহলে ভিডিওতে বড় একটা লাইক দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে কিন্তু তোমাদের চ্যানেল আমি চেক করতে পারবো না। আর তো তোমাদের জন্য পরিশ্রম করছি, চ্যানেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে লিখবে দাদা আমার চ্যানেলটা চেক করো। পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ঠিক আছে, শুধু শেষে লিখে দেবে দাদা আমার চ্যানেলটা চেক করো, সবার চ্যানেল চেক করে দেবো। তাই চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।